দর্শক, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা চলছে। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, কলকাতার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন, আর অমিত শাহর সফর সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। আরেকটি বিষয়, যেমনটি বলা হচ্ছে নির্বাচন পরবর্তী সহিংসতার যে বিষয়টি উঠে আসছে, এই নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ফয়সাল। দেখুন, সহিংসতার কথা যেটা বলা হচ্ছিল কলকাতায় বা পশ্চিমবঙ্গে যে 4 জনের মৃত্যুর খবর বলা হচ্ছে, সেটা কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ জানিয়েছে যে কলকাতার বেলেঘাটায় একজনের যে মৃত্যুর ঘটনা সামনে এসেছে সেটা কিন্তু রোড অ্যাক্সিডেন্টে, অর্থাৎ এইটা বাদ দিলে কিন্তু 3 জনের মৃত্যুর ঘটনা এসে সহিংসতায়। এর পাশাপাশি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক আজকেই হওয়ার কথা ছিল, সেটা কোনো কারণে বাতিল হয়েছে। যেটা জানা যাচ্ছে যে আগামী 8ই মে তিনি বৃহস্পতিবার বৈঠক আছে, শুক্রবার দিন সেটা, আর শনিবার দিন শপথ গ্রহণ। সম্ভবত আগামীকালই বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় অমিত শাহ কলকাতায় আসবেন এবং যে 206 জন জয়ী বিধায়ক আছে বিজেপি, তাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং সেইখান থেকে মুখ্যমন্ত্রীর নাম ঠিক হবে। তবে একটা জিনিস নিশ্চিত হওয়া গেছে যে আগামী 9ই মে শপথ গ্রহণ হচ্ছে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেটা ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে সব দলের মিটিং হয়। এখন এমনকি একসময় আমরা দেখেছিলাম সেই তৎকালীন শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধী সেই সময়ের মিটিং, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই তারা বেছে নিয়েছে বিজেপি। সেখানে বৈঠক হবে, এই শপথ গ্রহণ হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যতটুকু আমরা জানতে পেরেছি যে আগামীকাল বৃহস্পতিবার তিনি কলকাতায় অবতরণ করবেন এবং শুক্রবার দিন তিনি জয়ী বিধায়কদের সাথে বসবেন এবং তখনই জানা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কার হাতে থাকছে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।